উত্তরের খোঁজে রাজনৈতিক দ্বৈরথ। একই দিনে কোচবিহারে মোদি মমতা। 19 এপ্রিল প্রথম দফায় উত্তরের 3 কেন্দ্রে ভোট। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভোট। 3টি কেন্দ্রই রয়েছে বিজেপির দখলে। নিজেদের জমি ধরে রাখতে মরিয়া বিজেপি। ধূপগুড়ি উপনির্বাচনে জয়ে আত্মবিশ্বাসী তৃণমূল। গেরুয়া শিবিরে ফাটল ধরাতে চাইছেন মমতা। দুই শীর্ষ নেতৃত্বের বার্তার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। হাই ভোল্টেজ লক্ষ্মীবার এবং আজ কোচবিহারে উত্তরের খোঁজে রাজনৈতিক দ্বৈরথ, এমনটা বলা যেতেই পারে। একই দিনে কোচবিহারে মোদি এবং মমতা। 19 এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন এবং সেদিন উত্তরে 3 কেন্দ্রে ভোট। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হবে সেদিন এবং এই 3টি কেন্দ্রই রয়েছে গেরুয়া শিবিরের দখলে। নিজেদের জমি ধরে রাখতে একদিকে যেমন পদ্ম শিবির মরিয়া, ঠিক তেমনই ধূপগুড়ি উপনির্বাচনে জয়ের পর আত্মবিশ্বাসী রাজ্যের শাসক শিবির। গেরুয়া শিবিরে ফাটল ধরাতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুই শীর্ষ নেতৃত্ব। এই লক্ষ্মীবার, এই হাই ভোল্টেজ লক্ষ্মীবারে ঠিক কি বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বঙ্গের রাজনৈতিক মহল। হাই ভোল্টেজ লক্ষ্মীবার এবং আজ কোচবিহারে মোদি এবং মমতা। একদিকে প্রধানমন্ত্রীর সভা এবং অন্যদিকে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর সভা, অর্থাৎ আজ গোটা বঙ্গের নজর রয়েছে কোচবিহারের দিকে। উত্তরের খোঁজে রাজনৈতিক দ্বৈরথ। যেমনটা জানা গিয়েছে, বেলা 12টার পর শুরু হতে চলেছে মুখ্যমন্ত্রীর সভা। আজ হাই ভোল্টেজ লক্ষ্মীবার, আজ কোচবিহারের দিকেই নজর গোটা বঙ্গের। সেখানেই রয়েছেন তৃণমূল সুপ্রিমো এবং অন্যদিকে রয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সেখান থেকেই কিন্তু নির্বাচনী প্রচার শুরু হবে, যেমনটা জানা গিয়েছে ইতিমধ্যেই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি শশীকেশ। যেমনটা দেখা যাচ্ছে, আজ একেবারে হাই ভোল্টেজ লক্ষ্মীবার এমনটা বলা যেতেই পারে এবং গোটা বঙ্গের নজর রয়েছে কোচবিহারের দিকে, কারণ সেখানেই মোদি এবং মমতা দুজনেই রয়েছেন। আজ ঠিক কি এই মুহূর্তের পরিস্থিতি কেমন রয়েছে এবং প্রস্তুতি কতটা জোরদার প্রস্তুতি চলছে, সমস্তটা জানবো তোমার থেকে। কোন কোন জেলা থেকে সমর্থকরা এসেছেন? একেবারে দেখো শাহানা, তোমাকে বলি যে আজ কিন্তু কোচবিহারে হাই ভোল্টেজ একটি বৃহস্পতিবার। তার কারণ এই যে আমি যেখানে রয়েছি সেটা হলো কোচবিহারের রাসমেলা ময়দান। এই রাসমেলা মাঠেই কিন্তু কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কোচবিহারের লোকসভা বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা তাদের সমর্থনে কিন্তু জনসভা করবেন। ঠিক সেই সময় দাঁড়িয়ে এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু আজ জনসভা করছেন কোচবিহারে তৃণমূল কংগ্রেস প্রার্থীর জন্য। আমি তোমাকে ছবিটা একবার দেখানোর চেষ্টা করবো যে প্রায় 3টা নাগাদ কিন্তু প্রধানমন্ত্রী তিনি কোচবিহারে এসে পৌঁছাবে। কিন্তু তার আগে যদি তোমাকে ছবি দেখায়, সকাল থেকে বিজেপি কর্মীরা তারা কিন্তু আসতে শুরু করেছে রাসমেলা ময়দানে। দেখো, তোমাকে ছবি মঞ্চ দেখানোর চেষ্টা করবো। মঞ্চ তৈরি করা হয়েছে, মঞ্চে দেওয়া হয়েছে বিজয় সভা। ছবি দেখা যেভাবে বিজেপি কর্মী তারা কিন্তু মাঠে এসেছে, তাতে কিন্তু গলা বাড়তে এই যে সেটা কিন্তু হয়ে যাবে। তার কারণ যে আজকে এই সভা বলা চলে পারে যে নির্বাচন ঘোষণার পর কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটা প্রথম সভা কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে কিন্তু শুরু হচ্ছে। যারা জনসভায় আসতে শুরু করেছেন বিজেপি কর্মী সমর্থকরা, তাদের কাছে আমি একবার যাবার চেষ্টা করব তারা কিভাবে দেখছেন আজকের প্রধানমন্ত্রীর এই জনসভাটাকে। বললাম, কিভাবে দেখছো আজকে প্রধানমন্ত্রী কখন এসেছো জনসভায়? কিছুক্ষণ আগে এসেছি। আজকের জনসভা কোচবিহারের মধ্যে একদম বিশাল আকার ধারণ করবে, এইটুকু বলতে পারি। মমতা ব্যানার্জি যে মাথা ভাঙা আসছে, তার জনসভাকে ফ্লপ করতে মোদীর জনসভায় কি আকার ধারণ করে সেটা কোচবিহারের মানুষ দেখতে পারবে আজকের দিনে।
একেবারে দেখো, একেবারে যেটা বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে প্লট করতে আজকের এই সভায় কিন্তু প্রচুর ভিড় হবে। ছবি দেখানোর চেষ্টা করি তোমাকে, এখন প্রায় 11:30 বাজতে চলেছে, তার মধ্যে যেভাবে ভিড় হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের এই সভায়, শুধুমাত্র বিজেপি কর্মী সমর্থকরা, বহু সাধারণ মানুষ তারা কিন্তু প্রধানমন্ত্রী আজকের এই জনসভায় আসবেন, তার তিনি কি বক্তব্য দেয় সেটা কিন্তু শোনার জন্য। তোমাকে জানিয়ে রাখি, এই লোকসভা কেন্দ্র সেটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ বিজেপির কাছে অথবা তৃণমূলের কাছে। তার কারণ তোমাকে জানিয়ে রাখি, 2009 সাল পর্যন্ত এই আসনটি বামেদের দখলে থাকলেও 2014 সালে তৃণমূল কংগ্রেস এই আসনটি দখল করে। তবে 2019 সালে আবারও তৃণমূল কংগ্রেসের থেকে এই আসনটি ছিনিয়ে নিয়ে বিজেপি তাদের দখলে নেয়। বর্তমান বিজেপির যিনি লোকসভার এই কেন্দ্রের সাংসদ নিশীথ প্রামাণিক, তাকে কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়েছিল। আর বিজেপি এই আসনটি কিন্তু ধরে রাখতে মারিয়া রয়েছে, আর তৃণমূলও এই আসনটি তাদের বিজেপির কাছ থেকে ছিনিয়ে নেওয়ার একটা চেষ্টা করছে। সেখানে দাঁড়িয়ে আজকে প্রধানমন্ত্রীর এই জনসভা অনেকটাই গুরুত্বপূর্ণ। আর লোকসভা নির্বাচনে প্রথম জনসভা কিন্তু কোচবিহার থেকে শুরু করছেন নরেন্দ্র মোদী। তোমাকে ছবি দেখাবো, যে মঞ্চের ছবি দেখানোর চেষ্টা করি, যে মঞ্চ তৈরি করা আছে তার নাম দেওয়া হয়েছে কিন্তু বিজয় সংকল্প সভা। তার মানে এই যে মঞ্চ, সেই মঞ্চে কিন্তু বিজেপির 2 কেন্দ্রের প্রার্থী থাকবে, আলিপুরদুয়ার ও কোচবিহার। এছাড়া অনেক বড় বড় নেতৃত্বরা কিন্তু আজকে এখানে থাকবেন। ছবিটা দেখাবো যে এখনই কিন্তু প্রায় রাসমেলা যে মাঠ, সেই মাঠ কিন্তু কোনায় কোনায় ভরতে শুরু করেছে। বেলা যত বাড়বে তত বিজেপি কর্মী সমর্থকরা এই মাঠে এসে উপস্থিত হবে। শাহানা।